তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েসেল এক্সপ্লেনার। আজকে স্ম্যাকডাউন আমরা যেটা দেখতে পেলাম সেটা তো আমরা কেউই আশা করিনি। আর আজকে স্ম্যাকডাউনটা দেখার পর তোমাদের একটাই কথা মনে হবে যে আজ পর্যন্ত রোমান রেন্স দুধ কলা দিয়ে কালসাপ পুষেছে। মানে কি বলবো, এমন একটা জিনিস আমরা রেসেলমেনিয়ার পরের স্ম্যাকডাউন থেকে দেখতে পাবো, এটা তো আমি একদমই আশা করিনি। তো আজকে দেখা যাক আজকের স্ম্যাকডাউনে কী কী হলো। তো আজকে সবার প্রথমে স্ম্যাকডাউন শুরু হয় আমেরিকান নাইটমেয়ার কোডি রোডসকে দিয়ে। তো রতে কোডি রোডসকে যেমন সাপোর্ট করা হয়েছিল, যেমন চিয়ার করা হয়েছিল, সবাই বলছিল ইউ ডিজার্ভ ইট চ্যান্ট করছিল, সেটাই এবারেও দেখতে পেলাম। আর কোডি রোডস এখানে এসে সবার প্রথমে রকের কথা বলে। তো এখানে সবাই রককে বু করছে, রককে একেবারে টপ হিল দেখানো হয়েছে, আর রককে রয়ের মতো এখানেও সবাই বু করছে। তো এবার কোডি রোডস রকের উদ্দেশ্যে বলে যে রক আগের দিন রতে এসে বলেছিল যে সে এখন হলিউডে ফিরে যাচ্ছে, তবে সে কোডি রোডসের জন্যই ফিরবে। তো কোডি রোডসের সাথে সে ম্যাচ লড়তে চায়। আর কোডি রোডস এখানে বলে যে আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি, আমি ডাব্লিউডাব্লিউতে আছি, তুমি যখন খুশি হলিউড থেকে আসো, আমি তোমার সাথে লড়ার জন্য সবসময় প্রস্তুত। তো এইটা বলার পর কোডি রোডস এবার বলে যে আমরা রেসেলমেনিয়ার পর প্রথম যে প্রিমিয়াম লাইভ ইভেন্টটা হতে চলেছে সেটা হবে ব্যাকল্যাশ, আর সেটা হবে ফ্রান্স থেকে। তো এবারে আমি তার জন্য একটা মানে সে দুখানা ট্রিপল থ্রেড ম্যাচ হবে, আর সেই ট্রিপল থ্রেড ম্যাচে যে জিতবে তাদের দুজনের মধ্যে ম্যাচ হবে। আর সেখানে যে জিতবে সে ব্যাকল্যাশ প্রিমিয়াম লাইভ ইভেন্টে কোডি রোডসকে ফেস করবে চ্যাম্পিয়নশিপের জন্য। তো এবারে কন্টেন্ডারের নাম হচ্ছে যে ববি ল্যাশলি, সান্টোস এসকোবার, এলএ নাইট, এদের মধ্যে একটা ট্রিপল থ্রেড ম্যাচ হবে। আরেকটা ট্রিপল থ্রেড ম্যাচ হবে কেভিন ওভেন্স, রে মিস্টেরিও আর এজে স্টাইলসের মধ্যে। তো এই দুটো অ্যানাউন্স করে দেয়। তো এখন ব্যাকল্যাশেতে এদের মধ্যেই যে জিতবে সেই কোডি রোডসকে ফেস করবে। তো এখন দেখা যাক কে ফেস করে, সেটা আমরা স্ম্যাকডাউন শেষ হতে হতে জানতেও পেরে যাই। তো কোডি রোডসের সেগমেন্টে এখানেই শেষ হয়ে যায়, এটাকে বেশি টানাহেজা করা হয়নি, যেটা দেখে বেশ ভালো লাগে। তো এরপর আমরা দেখতে পাই ববি ল্যাশলি, সান্টোস এসকোবার আর এলএ নাইটের মধ্যে ম্যাচ। তো এই ম্যাচটা চলছিল। তো কী হয়েছে, এখানে সান্টোস এসকোবারের টিমও চলে আসে, হাম্বার্টো কারিও আর এঞ্জেল গার্জা। তো ওদেরকে আটকানোর জন্য ববি ল্যাশলির স্ট্রিট প্রফেটসও চলে আসে, এরা নিজেদের মধ্যেই লড়তে থাকে। আর শেষ পর্যন্ত আমরা দেখি যে এর কোনো লাভ হয় না। এলএ নাইট এর সুযোগ নিয়ে সান্টোস এসকোবারকে বিএফটি লাগিয়ে দেয়, আর এই ম্যাচটা এলএ নাইট জিতে যায়। তো এলএ নাইট এখন আরেক ধাপ এগিয়ে চলে গেছে। তো এরপর আমরা ব্যাকস্টেজ থেকে একটা সেগমেন্ট দেখতে পাই, যেটা খুবই ইম্পর্টেন্ট ছিল। আমরা দেখলাম যে এখানে রোমান রেন্স আগে লকার রুমে যে স্পেশাল ঘরটা তার জন্য থাকতো, সেখানে এখন কোডি রোডসের লোগো লাগানো, আমেরিকান নাইটমেয়ারের নাম লেখা। তো এখন রোমান রেন্সের আগে যে ঘরটা ছিল সেপারেট, ওর জন্য আলাদা, সেটা এখন কোডি রোডস পেয়ে গেছে। এখন রোমান রেন্স আর ব্লাড লাইনের জন্য কোনো ঘরই নেই লকার রুমেতে। তো এবার পল হেমন সোলো সিকোয়াকে বলে যে এখন রোমানের কাছে চ্যাম্পিয়নশিপ নেই, রোমান চ্যাম্পিয়ন নয়, তাই রোমানকে আলাদাভাবে কোনো স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হবে না। আর তার ঘরটা এখন কোডি রোডস পেয়ে গেছে, কারণ এখন কোডি রোডস চ্যাম্পিয়ন। তো তোমাকে স্পেশাল ট্রিটমেন্ট নিতে হলে, স্পেশাল জায়গা তোমাকে নিতে হলে তোমার চ্যাম্পিয়নশিপ খুবই দরকার। আর সোলো সিকোয়া আর ব্লাড লাইন এটা দেখে খুবই হতাশ হয়। তারা এতদিন ধরে প্রায় 4 বছর ধরে এই ব্লাড লাইনের লকার রুমটা দখল করেছিল, কিন্তু এখন সব কিছু কোডি রোডসের হাতে চলে গেছে, কারণ সে হচ্ছে চ্যাম্পিয়ন। তো এইটা সোলো সিকোবার খুবই বিরক্তিকর লাগে, আর সোলো সিকোবা এটা থেকে খুবই রেগে যায়। তো রোমান রেন্স চ্যাম্পিয়নশিপ হেরে যাওয়ার পর ব্লাড লাইনের ভ্যালু কোথা থেকে কোথায় নেমে গেছে তা তো আমরা দেখতেই পাচ্ছি। তো এরপর আমরা রিংয়ের মধ্যে ব্লাড লাইনেরই একটা সেগমেন্ট দেখতে পাই। এখানে পল হেমান এসে বলে যে আমি কোনো রকম এক্সকিউজ দেবো না, যে আন্ডারটেকার এসেছিল বলে রোমান রেন্স হেরে গেছে, বা জন সিনা এসেছিল বলে রোমান রেন্স হেরে গেছে, সেথ রলিন্সের জন্য রোমান রেন্স হেরে গেছে, এরকম কোনো এক্সকিউজ আমরা দেবো না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোডি রোডস এবারে সব কিছুর জন্য তৈরি ছিল। আগের বারে কোডি রোডস সোলো সিকোবার সামান স্পাইককে হেরে গেছিলো, কিন্তু এবারে আমরা দেখলাম যে কোডি রোডস সোলো সিকোবার সামান স্পাইককেও কিক আউট করলো, আর স্পিয়ার আর সামান স্পাইকের কম্বিনেশনকেও কিক আউট করলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রোমান রেন্স কোডি রোডসের জন্য তৈরি ছিল না, কিন্তু কোডি রোডস সবার জন্যই তৈরি ছিল। তো এবার আমরা এখানে একটা শকিং জিনিস দেখতে পাই যে সোলো সিকোবা পল হেমানকে থামিয়ে দেয়, আর তারপরে সোলো সিকোবার মাথায় কিছু তো একটা চলছে, সে জিমি উসোকে গিয়ে হাগ করে, জড়িয়ে ধরে, আর তারপরে হঠাৎ করে দেখি একটা কালো কাপড় পরা একটা লোক এসে জিমি উসোর উপরে অ্যাটাক করে দেয়। আর আমরা দেখতে পেলাম যে এই যে লোকটা তার উপর অ্যাটাক করেছিল সে হচ্ছে টামা টোঙ্গা। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে ডাব্লিউডাব্লিউ টামা টোঙ্গাকে অফিসিয়ালি তাদের কোম্পানিতে সাইন করে নিয়েছে, আর তাকে হয়তো ব্লাড লাইনেই জয়েন করাবে। তো এখন অফিসিয়ালি টামা টোঙ্গা ব্লাড লাইনে জয়েন করেছে, আর ডাব্লিউডাব্লিউ তার ডেবিউ হয়ে গেছে। আর টামা টোঙ্গা রোমানের ফ্যামিলিরই একজন। এখানে আমরা দেখি যে সোলো সিকোবা আর টামা টোঙ্গা মিলে জিমি উসোকে খুবই বাজেভাবে মারে, তারা দুজন মিলে একসাথে অ্যাটাক করে, এমনকি টামা টোঙ্গা চিয়ার দিয়েও জিমি উসোকে খুবই বাজেভাবে মারে। আর এখন সোলো সিকোয়া নিজেকে ট্রাইবাল চিফ বলছে, মানে রোমান রেন্স চ্যাম্পিয়নশিপ হেরে গেছে, তাই রোমানের আর কোনো ভ্যালু নেই। রোমানের ব্লাড লাইনকে ভেঙে সোলো সিকোয়া নিজের ট্রাইবাল চিফ হয়ে নতুন করে ব্লাড লাইনকে সাজাতে চাইছে, তাই এখানে জিমি উসো থাকবে না, রোমান রেন্সও থাকবে না, এখানে সোলো সিকোয়া নিজের নতুন ব্লাড লাইন থাকবে। আর সোলো সিকোবা হচ্ছে নতুন ট্রাইবাল চিফ, সে তেমনটাই দেখানোর চেষ্টা করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোথায় রোমান রেন্সের লেভেল আর কোথায় সোলো সিকোবার লেভেল, এইরকম বেইমান তো আমি আজ পর্যন্ত দেখিনি। আর যে এলএ নাইটের কাছে 28 বার ম্যাচ হারে, সে কী করে ট্রাইবাল চিফ হবে সেটাই তো আমি ভেবে পাচ্ছি না। আর
এটা তো দেখে আমার প্রচণ্ড রাগ তো হচ্ছে, কারণ কোথায় রোমান রেন্স আর কোথায় সোলো সিকোবা। আর সোলো সিকোবার এইরকম একটা ব্যবহার, সেটা রোমান রেন্স কীভাবে অ্যাকসেপ্ট করবে আর রোমান রেন্স যখন রিটার্ন করবে তখন কী হবে সেটাই এখন দেখার। আর আমরা দেখলাম যে পল এমারও প্রচণ্ড ভয় পেয়ে গেছে, সে আর কিছু বলছে না, তাকে তার মুখ চোখ থেকে বোঝা যাচ্ছিলো যে সে কতটা ভয় পেয়ে রয়েছে। তো এরপর আমরা ব্রন ব্রেকার একটা ম্যাচ দেখতে পাই, যেটা 10 সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যায়। ব্রন ব্রেকার স্পিয়ার মেরে তার অপোনেন্টকে হারিয়ে দেয়। আর যা দেখছি ডাব্লিউডাব্লিউতে ব্রন ব্রেকারের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। ডাব্লিউডাব্লিউ তাকে গোল্ডবার্গ বা ব্রক লেসনারের লেভেলে নিয়ে যাবে ভবিষ্যতে। তারপর আমরা বেলিকে দেখতে পাই, বেলিকে এখানে খুবই ক্রাউড ভালোভাবে সাপোর্ট করে, সবাই বলে ইউ ডিজার্ভ ইট। তো বেলি ফ্যান্সদের বলে যে তোমরা সবসময় আমার সাথে ছিলে। আর আমরা দেখি যে বেলি এখানে একটা ওপেন চ্যালেঞ্জের কথা বলে, আর তখনই তাকে স্টিফনি এখানে এসে ইন্টারাপ্ট করে। আর স্টিফনি তার ওপেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, কিন্তু বেলি বলে যে আমি তোমার কথা তো বলিনি, আমি তো এখানে নিয়মের কথা বলেছি। তো নিয়মই এখানে চলে আসে। এদের মধ্যে একটুখানি ঝামেলা হয় যে কে বেলিকে ফেস করবে, টিফনি না নিয়মি। তো এদের মধ্যে একটা ম্যাচ হয়, আর শকিংলি এই ম্যাচটা আমি দেখি যে এখানে নিয়মি জিতে গেছে আর স্টিফনি হেরে গেছে। তো এখন বেলিকে ফেস করবে নিয়মি, আর এটা তো একটু শকিং লাগছেই, কারণ আমরা জানি যে রিসেন্ট টাইমে নিয়মির বুকিং খুব একটা ভালো হয় না, আর টিফনিকে ডাব্লিউডাব্লিউ অনেক বড় লেভেলে বুক করে। তো এখানে নিয়মি স্টিফনিকে হারিয়ে দিচ্ছে, এটা তো অবাক লাগবেই। তো এখানে আমরা জেড কার্গিল আর বিয়াঙ্কা ব্লেয়ারের সাথে চেলসি গ্রিন আর পাইপার নেভেনের ম্যাচ দেখতে পাই। আর এখানে হওয়ার কি ছিল, এখানে জেড কার্গিলের টিম খুবই সহজে এদেরকে হারিয়ে দেয়। তো এরপর আমরা দেখতে পাই স্ম্যাকডাউনের মেইন ইভেন্ট, যেখানে ছিল কেভিন ওয়েন্স ভার্সেস রে মিস্টেরিও ভার্সেস এজে স্টাইলস। তো এদের মধ্যে ট্রিপল থ্রেট ম্যাচ চলছিল। আমরা দেখলাম যে কেভিন ওয়েন্স আর রে মিস্টেরিও একসাথে মিলে এজে স্টাইলসকে মারছে, আর এই ম্যাচটা বেশ ভালোই চলেছে। ববি ল্যাশলি ট্রিপল থ্রেট ম্যাচের থেকেও তো এটা ভালোই হয়েছে। এখানে ভালো ভালো মুভও আমরা দেখতে পেয়েছি। এক সময় আমরা দেখলাম যে কেভিন ওয়েন্স রে মিস্টেরিও আর এজে স্টাইলসকে একসাথে সুপ্লেক্স লাগায়, এটা বেশ একটা পাওয়ারফুল মুভ আমরা দেখতে পেলাম কেভিন ওয়েন্সের তরফ থেকে। আর লাস্টে আমরা দেখতে পাই যে কেভিন ওয়েন্স রিংয়ের কর্নারে পড়ে আছে, আর এজে স্টাইলস সেকেন্ড রোপ থেকে রে মিস্টেরিওকে স্টাইল স্ল্যাশ লাগিয়ে দেয় কেভিন ওয়েন্সের ওপরে। আর তারপরে এজে স্টাইলস রে মিস্টেরিওকে পিন করে জিতে যায় এই ম্যাচটা। আর এখন পরে আমরা এরপরে এলএ নাইট ভার্সেস এজে স্টাইলসের ম্যাচ দেখতে পাবো। তো সেখানে যে জিতবে সে কোডি রোডসকে ফেস করবে ব্যাকল্যাশে। তো আজকে স্ম্যাকডাউনটা ভালো তো ছিল, কিন্তু এটা অনেক বেশি মানুষকে অবাক করেছে, কারণ আমরা দেখলাম যে সোলো সিকোবা কী করেছে আজকের। রোমান রেন্সের আর কোনো ভ্যালুই দেখতে পাচ্ছি না এখানে সোলো সিকোবার মতে। রোমান রেন্স তো আমাদের কাছে ট্রাইবাল চিপই থাকবে, কিন্তু এখানে নতুন ট্রাইবাল চিপের কাছে সোলো সিকোবা, যে তার নতুন ব্লাড লাইন বানিয়েছে। আর এইটা দেখা ইন্টারেস্টিং হবে। আমি তো ওয়েট করছি রোমান কবে ফিরবে আর সোলো সিকোবারকে ভালো করে বাজাবে। আর যেমনটা নিউজ আসছিল যে সোলো সিকোবা ভার্সেস রোমান রেন্সের একটা ফিউড ডাব্লিউডাব্লিউ প্ল্যান করছে, তো মনে হয় এইটাই সেই ফিউড এবার শুরু হতে দেখতে পেলাম। এখানে সোলো সিকোবা রোমান রেন্সের জায়গা নিয়ে নিয়েছে, আর এবার হয়তো রোমান রেন্সের আমরা ফেস টার্নও দেখতে পেতে পারি, কারণ সোলো সিকোবা যা করছে এখানে হিল রোমান নয় ফেস রোমানকেই লাগবে, নাহলে স্টোরি লাইন ঠিকঠাক ফিট বসবে না। তো আজকে স্ম্যাকডাউনটা আমাকে তো খুবই শক করেছে, কারণ সোলো সিকোবা থেকে এটা তো আশা করিনি। সোলো সিকোবা বলতে গেলে একটা জোকার, যে একটানা 38খানা ম্যাচ হেরেছে আর সে হঠাৎ করে রোমানের জায়গা নিচ্ছে, এটা কোনোভাবে মেনে নেওয়ার নয়। তো তোমাদের কি মতামত তোমরা কমেন্ট বক্সে জানিও। এই ছিল আজকে স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও। তোমাদের স্ম্যাকডাউনটা কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও। তো চলো গাইস, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ভিডিওতে।